হরে কৃষ্ণ। ইসকন অনুমোদিত চাকদহ লালপুর নামহট্ট ক্লাস থেকে আমি বিজয় গোকুল রঞ্জন দাস কোটি কোটি বৈষ্ণব ভক্তবৃন্দের শ্রীচরণে দণ্ডবত প্রণাম। অন্যান্য বৈষ্ণব ভক্তবৃন্দ, গুরু পরম্পরা সকলের শ্রীচরণে দণ্ডবত প্রণাম। অন্যান্য দিনের ন্যায় আজ আমাদের নামহট্ট ক্লাসের পাঠ্য বিষয়ের শিরোনাম দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়ার উপায়। দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়ার উপায়, এটাই হচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু। এই পয়েন্টের উপর আমরা যা চাই না, অথচ সেগুলি আমাদের জীবনের উপর এসে পড়ে। আমরা চাই না, সেটা আমাদের দুঃখ কষ্ট অশান্তি, কিন্তু সেগুলি আমাদের উপরে এসে পড়ে। এরকম অগণিত আছে প্রকৃতির উপরে, কিন্তু বোঝানোর জন্য আমরা কয়েকটা বিষয়কে আমরা বিশেষভাবে উল্লেখ করব। যেমন বন্যা, ভূমিকম্প, ঝড়, এছাড়াও আছে অ্যাক্সিডেন্ট। এরকম অগণিত ঘটনা আছে যেগুলি আমাদের জীবনে এসে আমরা তার জন্যে অসীম দুঃখ কষ্টের ভিতরে পড়ি। আমরা চাই না। যেমন বলা হলো, তো প্রথমে বন্যা দিয়েই আমরা বোঝার চেষ্টা করি। বন্যাতে কি হয়? প্রচুর মানুষের ঘরবাড়ি, গৃহপালিত পশু কোথা থেকে কোথায় ভেসে চলে যায়। কত মানুষ মারা যায়, কত পরিবারের সব কিছু শেষ হয়ে যায়। জমিতে যে ফসলাদি লাগানো থাকে সেগুলি পর্যন্ত জলে ডুবে নষ্ট হয়ে যায়। আমরা এই দুঃখ কষ্ট চাই না, অথচ জোর করে আমাদের জীবনে এই দুঃখ কষ্ট এসেই চলেছে। পরবর্তী উদাহরণ, ভূমিকম্প। ঠিক তাই, শত শত পরিবারের সব কিছু শেষ হয়ে যায়। এমনকি অনেক পরিবার পর্যন্ত, পরিবারের কেউ বেঁচে থাকে না, ভূমিকম্পে তারা সকলেই শেষ হয়ে যায়। তাই এমন দুঃখ কষ্ট আমরা চাই না, অথচ জোর করে আমাদের জীবনে এই দুঃখ কষ্টগুলি এসে যায়। আর একটা উদাহরণ, ঝড়ও ঠিক তাই। ঝড় এত প্রবল বেগ ধারণ করে যে শত শত বাড়ি ঘর সেই ঝড়ের বেগ সহ্য করতে না পেরে সমস্ত সব ধূলিসাৎ হয়ে যায়, সব কিছুই শেষ হয়ে যায়, বাড়ি ঘর সব শেষ। আমরা কি এই দুঃখ কষ্ট চাই? অথচ চাই না, কিন্তু জোর করে আমাদের জীবনে এই দুঃখ কষ্ট এসেই চলেছে। ট্রেনে ট্রেনে অ্যাক্সিডেন্ট। কত মানুষ থাকে, একটা হাজার হাজার মানুষ থাকে একটা ট্রেনের ভিতরে, অথচ অ্যাক্সিডেন্ট, ট্রেনে ট্রেনে অ্যাক্সিডেন্ট, অগণিত মানুষ মৃত্যু হয়ে যাচ্ছে। এরকম ধরনের অ্যাক্সিডেন্ট, বাসে অ্যাক্সিডেন্ট, ট্যাক্সিতে অ্যাক্সিডেন্ট, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো এই যে অপরিসীম দুঃখ কষ্ট, এগুলি আমরা চাই না, কিন্তু
আমাদের জীবনে এসে যায়। রোগ ব্যাধিও ঠিক তাই। কেউ আমরা রোগ ব্যাধি চাই না, অথচ এই অগণিত মানুষ, কত পশু প্রাণী এই রোগ ব্যাধিতে মারা যাচ্ছে। এই যে আরো না জানি কত কিছু অবাঞ্ছিত ঘটনা আমাদের জীবনে এসে যায়, যেগুলো আমরা চাই না। অবাঞ্ছিত ঘটনা অর্থাৎ আমরা চাই না, অথচ এসে যায়। এখন আমাদের সকলের মনে একটাই প্রশ্ন আসা স্বাভাবিক, যে এগুলি ঘটে যাচ্ছে কেন? এই অবাঞ্ছিত ঘটনাগুলি ঘটে যাচ্ছে কেন, এটা প্রশ্ন, এবং তার উত্তর কি? তাহলে আমরা এখন সেখানে আসি। কোনো না কোনো উচ্চতর শক্তির প্রভাবে সেগুলি জোর করে আমাদের জীবনের উপরে এসে যাচ্ছে, এসে পড়ছে। আমরা সেগুলিকে কোনো প্রকারেই রোধ করতে পারছি না। তাহলে কোনো না কোনো উচ্চতর শক্তির প্রভাবে সেগুলি আমাদের জীবনে এসে যাচ্ছে, কিন্তু আমরা সেগুলিকে রোধও করতে পারছি না, প্রতিরোধও করতে পারছি না। অর্থাৎ আমরা জানতে পারলাম, যে কোনোভাবে খবর পেলাম যে ভীষণ ঝড়ের বেগ আসছে, কিন্তু আমরা কি করব? সেই ঝড়কে আমরা প্রতিরোধ করতে পারবো? সে আসছে, কিন্তু প্রতিরোধ করার ক্ষমতা আমাদের নেই। সারা পৃথিবীতে এখন আনুমানিক 1100 কোটি মানুষ। তাহলে ঝড়ের বেগকে দমন করার জন্যে, সেটাকে প্রতিহত করার জন্যে আমাদের 1100 কোটি মানুষের মধ্যে কোনো মানুষেরই, বা আমরা একত্রিত হয়েও আমাদের শক্তি দিয়ে, 1100 কোটি মানুষের শক্তি দিয়েও সেই ঝড়ের বেগকে আমরা ফিরিয়ে দিতে পারবো না। সে ক্ষমতা আমাদের নেই। কিন্তু সেটা আসছে কোথা থেকে? উচ্চতর শক্তির প্রভাবে সেগুলি জোর করে আমাদের কাছে চলে আসছে। ভূমিকম্পও ঠিক তাই, বন্যাও ঠিক তাই, অ্যাক্সিডেন্টও ঠিক তাই। এই যা কিছু আমাদের জীবনে সবকিছু এভাবেই এসে যাচ্ছে। তো সমস্ত অবাঞ্ছিত ঘটনাগুলি এই জগতের 3টি গুণের অধীন। আমরা কিন্তু প্রশ্ন করেছিলাম যে কোনো না কোনো কি জন্যে এই যে অবাঞ্ছিত ঘটনাগুলি আমাদের জীবনে ঘটে যাচ্ছে কেন, আমরা এখন উত্তরে কিন্তু এসেছি। তো এই জগতের 3টি গুণের অধীন এই অবাঞ্ছিত ঘটনাগুলি, 3টে গুণের অধীন এই অবাঞ্ছিত ঘটনাগুলি। সেই 3টি গুণ কি কি? সত্যগুণ, রজগুণ এবং তমগুণ। তাহলে প্রথমেই আমরা দেখে নেওয়া যেতে পারে যে সত্যগুণ বলতে কি বোঝায়। গীতায় ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া যে জ্ঞান, যিনি অধিক উন্নত হয়ে দৈনন্দিন জীবনের সময়গুলি সঠিকভাবে অতিবাহিত করেন, তিনি সত্যগুণের অধিকারী ব্যক্তি। কৃষ্ণ ভাবনাময়, কৃষ্ণ সেবাময় ব্যক্তি। অর্থাৎ সাধারণ মানুষ এই কথাটা শুনেই বুঝবেন যে তাহলে কি আমরা সবসময় কৃষ্ণকে নিয়েই থাকব? না, সে কথা শাস্ত্রের বিধান কোথাও লেখা নেই। আমরা পড়াশোনা করব,
স্কুল কলেজে যাব, চাকরি, ব্যবসা, দৈনন্দিন জীবিকা নির্বাহ করার জন্যে আমার যে কর্তব্য কর্ম সেটা তো আমাকে করতেই হবে। কিন্তু গীতায় ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া যে জ্ঞান, সেই জ্ঞান আমাকে ধারণ করতে হবে, শ্রবণ করতে হবে, এবং দৈনন্দিন জীবনে আমার কি করতে হবে? অধিক উন্নত হতে হবে। এই ভগবত তত্ত্ব জ্ঞান, গীতার জ্ঞান নিজে শ্রবণ করে অধিক উন্নত হতে হবে। হয়ে আমার 24 ঘন্টায় দিনের পর দিন যে সময়গুলি, সেগুলি আমি কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকব, এবং ওই জ্ঞান অর্জন করে সঠিকভাবে আমি সেগুলি আমার জীবনে প্রয়োগ করব। এই মন মানসিকতার ব্যক্তি যিনি, তিনি হচ্ছেন কৃষ্ণ ভাবনাময়, কৃষ্ণ সেবাময় ব্যক্তি, এবং তিনিই হচ্ছেন সত্যগুণ সম্পন্ন ব্যক্তি। তো সত্যগুণ সম্পন্ন ব্যক্তি হতে গেলে আর একবার আমি রিপিট করি, কারণ এটা সবচাইতে মূল্যবান। সত্যগুণ, রজগুণ এবং তমগুণ, এই তিনটে কি? এই জগতের এই তিনটি গুণের অধীন এই জগৎটা। তার ভিতরে সর্বশ্রেষ্ঠ গুণ হচ্ছে সত্যগুণ। তাহলে সত্যগুণ বলতে আমরা বুঝলাম যে গীতায় ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া যে জ্ঞান, যিনি অধিক উন্নত হয়ে অধিক ভালোভাবে সেটাকে নিজের ভিতরে অর্জন করতে হবে, ধারণ করতে হবে, উন্নত হয়ে দৈনন্দিন সময়গুলি সঠিকভাবে অতিবাহিত করেন, তিনি সত্য গুণের অধিকারের ব্যক্তি, অর্থাৎ তিনি কৃষ্ণ ভাবনাময়, কৃষ্ণ সেবাময় ব্যক্তি। অর্থাৎ কর্তব্য কর্ম কিন্তু সবই চলবে সংসারে, যা কিছু সবাই আমরা করছি সবই করব, সেগুলি বাদ দিয়ে নয়। ঠিক আছে, পরবর্তীতে আসি রজগুণ। রজগুণ বলতে কি বোঝায়? ইন্দ্রিয় সুখভোগ করার জন্য সকাম কর্ম যারা করেই চলেছেন, তারাই রজগুণের অধিকারী ব্যক্তি। কি বোঝা গেল? ইন্দ্রিয় সুখভোগ। আমাদের শরীরে 11টা ইন্দ্রিয় আছে। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পানি, উপস্থ, পায়ু ও মন। এই 11টা ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, বুঝতে খুবই সোজা। কিন্তু ত্বক বলতে আমাদের শরীরের উপরের যে অংশ, অর্থাৎ স্পর্শ করলে আমরা যে বুঝতে পারি, এটাকে বলা হয় ত্বক। তাহলে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। বাক, পানি, পদ। বাক হচ্ছে কথা, বাক, পানি, পদ। পানি হচ্ছে হাত, আর পদ হচ্ছে পা। তো সবই কিন্তু ইন্দ্রিয়, আমাদের শরীরেরই অঙ্গ প্রত্যঙ্গ। তাহলে বাক, পানি, পদ, উপস্থ ও পায়ু ও মন। উপস্থ হচ্ছে আমাদের যৌন ইন্দ্রিয়, আর পায়ু হচ্ছে পায়খানার মল ত্যাগের দ্বার, আর মন এটা হচ্ছে সর্বশক্তিমান ইন্দ্রিয়। এই যে 11টা ইন্দ্রিয় দিয়ে আমরা কিন্তু প্রতিনিয়ত শুধু ভোগ করছি, চোখ দিয়ে ভোগ করছি। যে জিনিস আমাদের দেখার কথা নয়, অথচ টিভিতে দেখতে কি সুন্দর, চোখ ফেরানো যাচ্ছে না, অথচ দেখলে কি হচ্ছে? শরীরের ক্ষতি হচ্ছে, মনের ক্ষতি হচ্ছে, অথচ টিভিতে দেখে খুব তৃপ্তি পাচ্ছি, আনন্দ পাচ্ছি। এটা কখনোই আমাদের করা উচিত নয়। তো ইন্দ্রিয়গুলিকে এভাবে প্রত্যেকটি, জীব খেতে খুব সুস্বাদু হলো, কিন্তু তাতে আমার শরীর এবং মনের ক্ষতি হবে। শরীরের ক্ষতি হলেই মন তাতে অসুস্থ হয়ে যায়, মনের উপরে চাপ পড়বে। তো যাই হোক,
এই 11টা ইন্দ্রিয় দিয়ে আমরা শুধু সুখ ভোগ করতে চাই, সুখ ভোগ করতে চাই। এই ধরনের ব্যক্তি তারা অন্য কিছু সংসারের ভিতরে শুধু এই ভোগ করার ভিতরেই অধিকাংশ সময় চিন্তা ভাবনা সবকিছু তার পিছনেই অতিবাহিত করছেন। এই ধরনের ব্যক্তি আমাদের এই জগতে যারা আছেন তিনি হচ্ছেন রজগুণ সম্পন্ন ব্যক্তি, রজগুণের ব্যক্তি। আর এক শ্রেণী আমরা চলে যাব তমগুণ। তমগুণ সম্পন্ন ব্যক্তি বলতে কাদের বোঝা যায়? সদা সর্বদা পাপ কাজে লিপ্ত থাকে, সদা সর্বদা পাপ কাজে লিপ্ত থাকে, মাদক দ্রব্যের নেশায় মত্ত হয়ে থাকে, 10-12 ঘন্টা 24 ঘন্টার মধ্যে 10-12 ঘন্টা ঘুমিয়েই কাটিয়ে দেন। পবিত্র কর্ম, পাপ কর্ম না করার জন্য পবিত্র কর্ম যদি কেউ বলতে যাওয়া হয়, এমনও ব্যক্তি আছে তাদের কাছে গেলে উল্টো যিনি বলতে যাবেন ভালো কথা, পবিত্র কর্মের কথা তাকে বলতে যাবেন, সে তাকে অপমানিত করে দেবে। এমনও ব্যক্তি আছে সমাজে, সে শুনবেই না। এই ধরনের ব্যক্তি যারা হন তারা হচ্ছে তমগুণ সম্পন্ন ব্যক্তি। তাহলে আমরা যে জেনেছিলাম যে কোনো না কোনো উচ্চতর শক্তির প্রভাবে যেগুলি জোর করে আমাদের জীবনে এসে পড়েছে, আসছে, এসে চলেছে, আমরা সেগুলিকে কোনো প্রকারেই রোধ করতে পারছি না। সমস্ত অবাঞ্ছিত ব্যাপারগুলি এই জগতের 3টি গুণের অধীন। সেই 3টি গুণ সত্ত্বগুণ, রজগুণ, তমগুণ, এই 3টি গুণের অধীন সেইগুলি। এই যে প্রাকৃতিক দুর্যোগই বলা যেতে পারে বা এরকম অনেক কিছু, অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে সব বুঝিয়ে বলা হলো। কিন্তু এগুলি যে আমাদের জীবনে এসেই চলেছে, এই 3টে গুণের অধীনে এগুলি হয়, সত্ত্বগুণ, রজগুণ, তমগুণ। শুধুমাত্র এর উপায়টা কি সেটাই আমরা চলেছি, উত্তরেই চলেছি এখন। শুধুমাত্র ভগবানের শ্রীকৃষ্ণের কৃপার মাধ্যমে সমস্ত দুঃখ কষ্ট দূর করা যেতে পারে। এতক্ষণে কিন্তু সঠিক উত্তর বা সঠিক জায়গায় এলাম। শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণের কৃপার মাধ্যমেই এই সমস্ত দুঃখ কষ্ট দূর করা যেতে পারে। তার একমাত্র উপায় এই রজগুণ সম্পন্ন ব্যক্তি থেকে আমরা ঊর্ধ্বে উঠে যাব। তমগুণ সম্পন্ন ব্যক্তি যে গুণাগুণ, সেখান থেকে আমরা ঊর্ধ্বে উঠে যাব। অর্থাৎ আমাদের সকলকে সত্ত্বগুণ সম্পন্ন ব্যক্তি হতে হবে। তাহলে যে আমরা ভগবানের শ্রীকৃষ্ণের কৃপার মাধ্যমেই সমস্ত দুঃখ কষ্ট দূর করা যেতে পারে সেটা শাস্ত্রে পাচ্ছি। কিন্তু সমস্ত দুঃখ কষ্ট দূর করতে গেলে আমাদের কি করতে হবে? তার উপায়, একমাত্র উপায়, রজগুণ এবং তমগুণের ঊর্ধ্বে উঠে আমাদের সকলকে সত্ত্বগুণ সম্পন্ন ব্যক্তি হতে হবে। কিন্তু এই জগতের সকলে তো সত্ত্বগুণ সম্পন্ন ব্যক্তি হতে পারবো না। তা সত্ত্বগুণ ব্যক্তি আমরা যারা আজকের এই ক্লাসের ভগবত তত্ত্ব জ্ঞান শ্রবণ করছি, আমরা সকলে তো হওয়ার চেষ্টা করি। তাহলেও তো আমাদের যে একটা সত্ত্বগুণের, ভালো গুণের প্রভাব এই সমাজের উপরে পড়বে এবং তার জন্য সমাজেরই ভালো হবে। এইভাবে যদি আমরা সবাই যদি সত্ত্বগুণ সম্পন্ন ব্যক্তি হয়ে যাই, তাহলে একমাত্র এখানে বলাই হয়েছে তখনই
ভগবান, আমরা তো ভগবানের সন্তান, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কথাও বলেছেন, পিতা হমস্য জগত মাতা ধাতা পিতামহ বেদং পবিত্রম ওমকার ঋগসাম যজুরে বচ। ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলছেন, আমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের এই জগতের আমি মা, সকলের মায়ের মা হচ্ছে আমি, সকলের বাবার বাবা হচ্ছে আমি, সকলের ঠাকুর দাদার ঠাকুর দাদা হচ্ছে আমি। পিতা হমস্য জগত মাতা ধাতা পিতামহ অর্থাৎ ঠাকুর দাদা। তো যাই হোক, তো তাহলে ওই ভগবান শ্রীকৃষ্ণ তিনি হচ্ছেন সর্বশক্তিমান। উনি একমাত্র তার শক্তি দিয়ে, ভগবান শ্রীকৃষ্ণের কৃপার মাধ্যমে, তার আশীর্বাদের মাধ্যমে, তার শক্তির মাধ্যমে সমস্ত দুঃখ কষ্ট আমাদের দূর করা যেতে পারে। কিন্তু তার জন্য আমাদের কি করতে হবে? আমাদের সকলকে সত্ত্বগুণ সম্পন্ন ব্যক্তি হতে হবে। তাহলেই ভগবান শ্রীকৃষ্ণের কৃপার মাধ্যমে সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়া যাবে। শাস্ত্রে পরিষ্কার বিধান দেওয়া আছে। তো আমাদের এখান থেকে শিক্ষণীয় যেটা আজকের এই ক্লাসের, যে আমাদের সত্ত্বগুণ সম্পন্ন ব্যক্তি হতে হবে। তা সত্ত্বগুণ ব্যক্তি হতে গেলে যে যে গুণ, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যমে গীতাতে যে জ্ঞান আমাদেরকে দিয়েছেন, যেগুলি আমাদের প্রয়োজন এই সংসারে থেকে, আমাদের সেগুলিকে ধারণ করতে হবে। তাহলেই আমরা এই দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে পারব। তা আমরা যদি এই সত্ত্বগুণ সম্পন্ন ব্যক্তি, অধিকাংশ ব্যক্তি এই জগতের থেকে অধিকাংশ মানুষ যদি সত্ত্বগুণ সম্পন্ন ব্যক্তি হয়ে যায়, ভালো মানুষের একটা গুণ এই সমাজে আছে, প্রভাব আছে। একটা প্রচলিত কথাই আছে যে ভালো মানুষ এখনো এই জগতে আছে বলে জগৎটা এখনো মোটামুটি চলছে বা ভালোভাবে চলছে। তো এই পার্সেন্টেজ যত বেড়ে যাবে এই জগৎ তত দুঃখ কষ্ট থেকে দূরে থাকবে, সবাই আমরা সুখে শান্তিতে থাকতে পারবো। তো যাই হোক, তো আজ এই পর্যন্ত ইসকন অনুমোদিত চাকদহ লালপুর নামহট্ট ক্লাস থেকে আপনাদের সকলকে করজোড়ে বিনীত প্রণাম রইল। আজকের আমাদের ক্লাসের বিষয়বস্তু আপনারা সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে লাইক করে দিতে অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়। দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ।